মকর রাশির জুন 2026 আর্থিক দিক থেকে অত্যন্ত সুন্দর একটি অবস্থান তৈরি হবে। আর্থিক দিক মকর রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ, কারণ ব্যাখ্যা করব। আরেকটি ক্ষেত্রে যারা ফাটকা রোজগার করেন, লটারির টিকিট কাটেন, শেয়ার বাজারে বিজনেস করেন, তাদের জন্য মকর রাশি অত্যন্ত ভালো। প্রেম বিবাহ দাম্পত্য শুভ এবং দেখার মতন উন্নতি হবে কর্মক্ষেত্রে। বাকি অন্যান্য ক্ষেত্রে শুভাশুভ ফল, দুটি ক্ষেত্রে অত্যন্ত অশুভ ফল, যা আমরা আমাদের ভিডিওর সঙ্গে সঙ্গে বলতে থাকবো। মকর রাশির অধিপতি গ্রহ শনি বর্তমানে রয়েছে মীন রাশিতে, অর্থাৎ মকর রাশির তৃতীয় ভাবে। মকর রাশির ধন স্থানে রয়েছে রাহু, বর্তমানে রাহু খুব সুন্দর অবস্থায় রয়েছে। সুতরাং রাহু ধন স্থানে থাকলে চপ্পর ফারকে দেন, অর্থাৎ আপনি যদি আপনার বুদ্ধিকে ঠিকভাবে কাজে লাগান, আপনার প্রাপ্তির ভান্ডার শেষ হবে না। চন্দ্রদেব আমাদের 4th হাউসে রয়েছে মঙ্গলকে নিয়ে, এখানে একটি মাঙ্গলিক প্রভাব আপনাদের জন্য দেখা যাবে। পঞ্চমে রবির অবস্থান শুভ বলে বিবেচিত। পঞ্চম ভাবে রবি রয়েছে, যশ মান ইত্যাদি ক্ষেত্রে লাভবান হবেন। ষষ্ঠে বুধ রয়েছে, ষষ্ঠ ভাবে বুধ আপনাদের গুপ্ত শত্রু হ্রাস করবে। সপ্তম ভাবে কেতু রয়েছে, নতুন করে বিবাহের ক্ষেত্রে বাধার সম্মুখীন হবেন। অষ্টম নবম দশম একাদশ ও দ্বাদশ স্থানে কোনো গ্রহ নেই। কোনো গ্রহ না থাকলে বরঞ্চ ভালো, সেখানে অশুভ গ্রহ থাকলে তার সমস্যা কিন্তু বৃদ্ধি পায়। এবার আমরা ভাব বিচারও করে দিলাম। প্রথমে ভাব বিচার করলাম, এবার আমরা সহজ সরল ভাবে কিছু শুভ যোগ তৈরি হয়েছে। গজলক্ষ্মী যোগ তৈরি হয়েছে, বৃহস্পতি শুক্র মিলিত হয়ে। চন্দ্রমঙ্গলা যোগ সূচিত হয়েছে, অত্যন্ত শুভ অবস্থান চন্দ্রমঙ্গলা যোগ। এটি মকর রাশির জন্য অত্যন্ত শুভ বলে বিবেচিত হলো। আর বর্তমানে যে কালসর্প দোষের প্রভাব রয়েছে মকর রাশির জাতক জাতিকাদের জন্মছকে, তার জন্য 5-6 দিন কিছুটা সমস্যা দেখা দেবে। কেননা বর্তমান ট্রানজিট সাপেক্ষে কয়েকদিন, অর্থাৎ আজ থেকে দিন 7 যতক্ষণ না চন্দ্রদেব কন্যা রাশিতে আসে, ততক্ষণ পর্যন্ত আপনাদের কালসর্প দোষের মুখোমুখি হতে হবে। আর এই কালসর্পদোষ জন্মকুণ্ডলিতে থাকলে তার ফল ভোগ অবশ্যই হবে। যেভাবে থাকবে, যে অবস্থায় থাকবে, সেই অবস্থার ফলাফল। দ্বিতীয় ভাগে থাকলে অর্থ কষ্ট, তৃতীয় ভাবে থাকলে ভ্রাতাভগ্নির সঙ্গে সমস্যা, চতুর্থ ভাবে যদি হয় তাহলে মা বাবার শরীর ভালো যাবে না। এইভাবে ভাব অনুসারে পরিবর্তন হবে। অ্যাট এ গ্লান্স শুনে নিন আপনাদের ভালো কোথায় মন্দ কোথায়। শরীর মন ভালো যাবে, ধন স্থান অতি শুভ, ভ্রাতাভগ্নি শুভাশুভ, মা বাবা শুভ, শিক্ষা অতি শুভ, সন্তান শুভ, গুপ্ত শত্রু হ্রাস পাবে। প্রেম বিবাহ দাম্পত্য অশুভ। এই প্রেম বিবাহ দাম্পত্য অশুভ, এক্ষেত্রে আমরা প্রতিকার বলে দেবো। সেই প্রতিকার অনুসারে আপনারা আপনাদের জুন মাসের জীবনযাত্রাকে নিয়ে যাবেন। বড় কোনো দুর্ঘটনা ঘটবে না। রোগ ব্যাধি, হার্টের কিছুটা সমস্যা, সুগারের সমস্যা, প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা, ফিমেল ডিজিজ ইত্যাদি রোগে ভুগবে। পড়ে গিয়ে আঘাতজনিত সমস্যা ভোগ হতে পারে। গাড়ি আস্তে চালাবেন। ভাগ্য শুভ, কর্ম অতি শুভ, আয় অতি শুভ, ব্যয় সাধারণ। অর্থাৎ আপনারা এই জুন মাসে নিজেদের অর্থকে আপনাদের সঞ্চয় ভান্ডারে রাখতে পারেন। অর্থাৎ সঞ্চয় করার জন্য এই সময়টি আপনাদের কাছে যথেষ্ট ভালো, কেননা ব্যয় অধিক নয়। নেশাদ্রব্য থেকে সাবধানে থাকবেন। আইনি জটিলতা দেখা দিতে পারে। বিপরীত লিঙ্গ থেকে সাবধান থাকবেন, বদনাম হতে পারে। তাহলে যেগুলি সমস্যা সেগুলি শুনলেন, যেগুলি ভালো সেগুলি শুনলেন। সবটাই ভালো শুনবেন এমন হয় না কোনো মাসে, ভালো মন্দ মিশ্র ফল থাকবে। এবার আমরা প্রতিকার ব্যবস্থায় আসবো। ফিরোজা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভালো প্রতিকার। ফিরোজা পরিধান করবেন লকেট করে বা ব্রেসলেট করে, পুজো করে, প্রাণ প্রতিষ্ঠা করে ফিরোজা পরিধান করবেন। শুক্র শনির বীজ মন্ত্রে ফিরোজার প্রাণ প্রতিষ্ঠা হয় এবং তার আরো সব উপকরণ আছে। কোনো হোম ছাড়া, বৈদিক হোম ছাড়া, হোমের টিকা ছাড়া কোনো গ্রহরত্নের প্রাণ প্রতিষ্ঠা হয় না। মৃগনাভি, অষ্টগন্ধা, চন্দন, ঘি, মধু, পঞ্চামৃত ইত্যাদি ইত্যাদি দ্বারা এবং সেই গ্রহের বিশেষ ফুল দ্বারা এই রত্ন শোধন হয় এবং প্রাণ প্রতিষ্ঠা হয় বিশেষ বৈদিক মন্ত্রে। কাজে বাজার থেকে নিয়ে আসলাম, কিনে পরে নিলাম, আমার গ্রহরত্ন কাজ করছে না। তারপরে গ্রহরত্নকে খাঁটি হতে হবে। বাজারে বিক্রি হওয়া গ্রহরত্নের বা মানুষ যে ব্যবহার করে তার সিংহভাগ মানুষ ভুল গ্রহরত্ন ব্যবহার করে, যার কোয়ালিটি অত্যন্ত খারাপ। তার চাইতে রত্ন না পরিধান করে গ্রহের বীজ মন্ত্র করবেন, সুফল পাবেন অনেক বেশি। রত্ন কথা বলে, কিন্তু সেই রত্নকে অরিজিনাল হতে হবে এবং বৈদিক শাস্ত্র অনুসারে তার প্রাণ প্রতিষ্ঠা হতে হবে। এগুলি কোনোটিই হয় না, মাঝখান থেকে দোষারোপ হয়
এই জ্যোতিষ শাস্ত্রের এই সুন্দর গাণিতিক শাস্ত্রে। মকর রাশির সমস্ত জাতক জাতিকারা আমাদের ভিডিও ভালো লাগলে মন্তব্য করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ফলো করবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।